একদা মুরারিপুর গ্রামে এক সাধারণ কৃষক ছিল, যার নাম ছিল সজীব। সে ছিল অত্যন্ত গরিব এবং তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জে। তার পিতার আর্থিক অবস্থা ভালোই ছিল, কিন্তু পিতার অকাল মৃত্যুতে তাদের পরিবারে নেমে আসে এক অন্ধকারের ছায়া। হতদরিদ্র হয়ে সে তার মহিষ নিয়ে এক জমিদারের বাড়িতে জমিতে চাষ করে। তার দুবেলা খাওয়া জোটে না, কোনো রকমে তার দিন যায়। কিন্তু সে ছিল খুবই সৎ, কাউকে সে ঘৃণা করতো না, সবাইকে সে ভালোবাসত। একদিন জমিতে কাজ করতে গিয়ে দেখে কিছু দূরে একটি চকচকে হাঁড়ি দেখা যাচ্ছে। সে সেটি না দেখেই নিজের কাজ করতে লাগলো। মনে করলো সেটা তার মনের ভুল। তার কাজ শেষে হাঁড়িটির কাছে গেল। কাছে গিয়ে দেখে অনেক স্বর্ণ। সে দেখে কিছুটা অবাক হলো। সে বেশি কিছু না ভেবেই জমিদারের কাছে গেল এবং সব ব্যাপার খুলে পড়ল। সজীবের কথা জমিদার একটুও বিশ্বাস করতে পারল না। তারপর জমিদারও সেই হাঁড়ি দেখার জন্য হাঁড়ির সামনে উপস্থিত হলো। আজ্ঞে জমিদার বাবু, এই দেখেন স্বর্ণবর্তী হাঁড়ি। এটা এখানেই রাখা ছিল। এটা কার সেটা তো আমি জানি না। সত্যি তো, তুমি ঠিক কথা বলেছ। এই হাঁড়িটি হলো রাজকোষের। এইটা দিয়ে প্রজাদের সাহায্য করা হবে। আমি চাই এই স্বর্ণের টাকাগুলো দিয়ে যেন একটি পাঠশালা খোলা হয় এবং অসুস্থ রোগীদের জন্য বিনামূল্যে একটি হাসপাতাল তৈরি করা হয়। তোমার চিন্তা ভাবনা তো খুবই ভালো, কিন্তু এত স্বর্ণ পেয়েও তুমি লোভ করনি কেন? অন্য কেউ হলে তো নিয়ে যেত। আজ্ঞে জমিদার বাবু, লোভ করে কি হবে? সবই তো ঈশ্বর দেখছেন। লোভ করা তো খারাপ কাজ। তুমি একজন সৎ লোক, তোমার সততায় আমি খুবই খুশি। তাই তোমাকে সততার পুরস্কার হিসেবে আমি 1 একর জমি এবং একটি বাড়ি উপহার দিলাম। ধন্যবাদ জমিদার বাবু, আমি খুবই উপকৃত হলাম। জমিদারের দেওয়া উপহার পেয়ে কৃষকের জীবনে নেমে আসলো সুখের বন্যা এবং সে ফিরে পেল তার আর্থিক সচ্ছলতা। তার জীবন বদলে যায় সেই জমিদারের উপহারে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, সততাই সর্বশ্রেষ্ঠ পন্থা।